হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুবুন স্যার ক্লাসেস। আজকের এটা গ্যাসের আচরণ চ্যাপ্টারের পার্ট 2। এই ভিডিওতে আমরা চার্লসের সূত্র থেকে শুরু করব। তো বেশি দেরি করব না, দেখে নাও চার্লসের সূত্রে কি লেখা আছে। ফার্স্টে দেখো, তোমরা প্রথমে বোর্ডের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চার্লসের সূত্রে কি লেখা রয়েছে। লেখা রয়েছে, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, এই সূত্রটাকে বোঝার জন্য একটু আমরা ম্যাথামেটিক্যাল ভাবে বুঝবো সূত্রটাকে। তো ধরি যে কোনো গ্যাসের ভর m ও চাপ p, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন আমি ধরলাম V0। ঠিক, এবারে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমি বাড়াই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন কত হবে? তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে V0 ইন্টু 1/273। ক্লিয়ার? তাহলে মোট আয়তন আমার কত দাঁড়াচ্ছে? মোট আয়তন আমার দাঁড়াচ্ছে V0 প্লাস V0 ইন্টু 1/273। এই পুরোটা থেকে আমি V0 টা কমন নিতে পারি, তাহলে V0 কমন নিলাম, ব্র্যাকেটের ভিতরে রইল 1 প্লাস 1/273। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আমার আয়তন কত বৃদ্ধি পেল? এইটা বৃদ্ধি পেল। ঠিক, এবারে যদি আমি বলি আমি T°C উষ্ণতা বৃদ্ধি করব, তাহলে দেখো, তাহলে প্রথমে আমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে আয়তনটা বার করলাম। এবার 0 ডিগ্রি থেকে আমি 1 ডিগ্রিটা দিয়ে আমি তোমাদেরকে বললাম। এবার আমি ধরো এখান থেকে T°C উষ্ণতা পজিটিভ দিকে বৃদ্ধি করছি। তাহলে পজিটিভ দিকে যদি আমি T°C উষ্ণতা বৃদ্ধি করি, বাকিটা সব একই রইবে, এটা শুধু মুছে দিই আমি। দেখো, তাহলে T°C উষ্ণতা বাড়াচ্ছি, তাহলে T°C উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের কি পরিবর্তন হচ্ছে? তাহলে V0 ইন্টু T/273। তাহলে মোট আয়তন কত হচ্ছে? মোট আয়তন আমার হচ্ছে V0 V0 প্লাস V0 ইন্টু T/273। এখান থেকে আবার আমি V0 টাকে কমন নিতে পারি, এখান থেকে V0 টাকে আবার আমি কমন নিলে তাহলে আমার কি হচ্ছে 1 প্লাস T/273। এটা কিসের ক্ষেত্রে? T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে বলতে পারি, এটা VT বৃদ্ধির ক্ষেত্রে এটা বলতে পারি। এবার যদি আমি T°C হ্রাস করি, T°C নেগেটিভ দিকে আমি হ্রাস করি, তাহলে V মাইনাস T°, সবকিছু একই থাকবে, শুধু এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে V0 ইন্টু 1 মাইনাস T/273। তাহলে এক কথায় বলতে পারি যে V যদি প্লাস মাইনাস এটা যদি হয়, তাহলে V0 1 প্লাস মাইনাস T/273। এক কথাতে বললাম আমি, এটা একই না? এক কথাতে বলেছি। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা তো T°C বাড়ালাম বা T°C আমি কমালাম, তাহলে T ডিগ্রি বাড়ানো এবং কমানো আমি সেটা ব্যাপারটা বুঝতে পারলাম। এবারে যদি আমি ধরে নাও যে এই 273°C আমি যদি বাড়াই, 273°C যদি বাড়াই, তো দেখো, আশা করবো তোমরা এটা সবাই লিখে নিয়েছিলে। 273°C আমি বাড়াচ্ছি,
তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন কত হবে? আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি কত হচ্ছে? V0 ইন্টু 273/273, এটা হলো। তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন আমার এটা হচ্ছে। তাহলে আমি বলতে পারি আয়তন আমার বাড়লো V0, কারণ 273 কেটে গেল। এবারে তাহলে মোট আয়তন কত দাঁড়াচ্ছে? তাহলে মোট আয়তন আমার হচ্ছে, মোট আয়তন আমার হলো প্রথমে V0 প্লাস এই যে V0, তাহলে 2V0। তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আমি বাড়াই তাহলে আয়তন আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে। খেয়াল করবে, মনে রাখবে যে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আমি চার্লসের সূত্র ক্ষেত্রে বৃদ্ধি করি তাহলে উষ্ণতা আয়তন কত হয়ে যাচ্ছে? 2 গুণ বেড়ে যাচ্ছে। এইবারে ঠিক যদি আমি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করি, সেক্ষেত্রে আয়তন আমার কি হয়ে যাবে? সেক্ষেত্রে আমার আয়তন হয়ে যাবে V0 ইন্টু -273/273। ক্লিয়ার? তাহলে আমি এটা বলতে পারি -273 মাইনাস কাটাকাটি গেলে 1, তাহলে -V0। আর মোট আয়তন আমার কত যাচ্ছে? মোট আয়তন আমার হচ্ছে, মোট লিখে দিই, মোট আমার হচ্ছে V0 প্লাস মাইনাস অফ V0 মানে 0। তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমার আয়তন কত হয়ে যাচ্ছে? 0। এটা কি স্যার? এটা হাতি ঘোড়া ব্যাঙ কিছুই না স্যার, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কি? পরম শূন্য উষ্ণতা যেখানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কত হয়ে যায়? 0 হয়ে যায়, সকল গ্যাসের আয়তন 0। এটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা। মনে থাকবে? পরম শূন্য উষ্ণতার ডেফিনেশন আমরা কি জানছি? যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। তাহলে কোন উষ্ণতায়? না -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ওকে, এবং এই পরম শূন্য উষ্ণতা থেকে আমরা একটা খুব ভালো জিনিস আমরা লক্ষ্য করতে পারি। দেখো, এই যে ভিটি যেটা আমরা পেয়েছিলাম, ভিটি আমরা কত পেয়েছিলাম? V0 ইন্টু 1 প্লাস T/273। এটা যদি সমাধান করি তাহলে কি দাঁড়াচ্ছে? V0 যেমন বাইরে আছে, নিচে এলো 273, ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে, এখানে এলো 273 প্লাস টি। এই 273 প্লাস টিটাকে আমি বড় হাতের টি দ্বারা ডিনোট করলাম, নাকি না? তাহলে আমার এই পুরো সূত্রটা কি হয়ে গেল? পুরো সূত্রটা হয়ে গেল V0 ইন্টু বড় হাতের T/273। কার ভ্যালু এটা? VT এর ভ্যালু। এবার V0 টাও আমার কাছে ধ্রুবক, 1/273টাও আমার কাছে ধ্রুবক। তাহলে আমি বলতে পারি VT সমানুপাতি বড় হাতের T, একই না? তাহলে কি বুঝলাম? বুঝলাম চার্লসের সূত্র এবং পরম শূন্য উষ্ণতা থেকে যে যদি আয়তন আমার বৃদ্ধি পায় তাহলে উষ্ণতাও বৃদ্ধি পাবে, যদি আয়তন আমার হ্রাস হয় তাহলে উষ্ণতাও আমার হ্রাস হবে। মনে থাকবে? একদম ইজি কনসেপ্ট এটা। ঠিক, তোমরা লিখে নিয়েছো আশা করবো পজ করে। তো দেখো আমি এটা একটু মুছছি। তাহলে চার্লসের সূত্র থেকে এবং পরম শূন্য উষ্ণতা থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে আয়তন উষ্ণতার সাথে সমানুপাতি। ক্লিয়ার? আয়তন উষ্ণতার সাথে সমানুপাতি। ওকে, এবারে যদি এটাকে আমি সলভ করি তাহলে ভি সমানুপাতিটা হাঁটালাম, একটা ধ্রুবক দিলাম ইন্টু টি, তাহলে V/T সমান হলো কে? এইটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। মনে রাখবে, যদি মাধ্যমিকের কোশ্চেন আসে যে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো, তাহলে অ্যান্সার হবে এইটা, V/T সমান কে। এই কেটা ধ্রুবক, এই ধ্রুবক কি বিষয়ের উপর নির্ভর করছে? নির্ভর করছে গ্যাসের ভর ও গ্যাসের চাপ।
গ্যাসের ভর ও গ্যাসের চাপের উপর নির্ভর করছে। এইবারে খেয়াল করে দেখো তোমরা যে বয়েলের সূত্রতে ধ্রুবক রাশিগুলো কি ছিল? বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি ছিল গ্যাসের ভর ও গ্যাসের চাপ। বয়েলের সূত্রে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা, চার্লসের সূত্রে হলো গ্যাসের ভর ও গ্যাসের চাপ। তাহলে কমন ধ্রুবক রাশি কোনটা বয়েল ও চার্লসের সূত্রে? সেটা হচ্ছে গ্যাসের ভর। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবারে দেখো, এই যে বললাম পরম শূন্য উষ্ণতা, তাহলে 273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলছি পরম উষ্ণতা। এই পরম উষ্ণতাটা যিনি বললেন তিনি হচ্ছেন বিজ্ঞানী কেলভিন। তাহলে তিনি এই উষ্ণতাটাকে 0 কেলভিন বলে দিলেন। তাহলে 0 কেলভিন মানে কত? সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস। এবারে অনেক সময় কনভার্সন দেয় মাধ্যমিকে, কিরকম ধরনের কনভার্সন গুলি দেয় দেখো। পেনের কালারটা একটু আমি চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে তোমাদের। দেয় যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে প্রকাশ করো। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে গেলে আমাদেরকে +273 করতে হবে, আর কেলভিন থেকে আমাদেরকে যদি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হয় তাহলে -273 আমরা করব। ফেমাস কোশ্চেন মাধ্যমিকের, কি ফেমাস কোশ্চেন না, 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কে মানে কেলভিন, এদের মধ্যে কোনটি বড়? তাহলে আমরা দেখো সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাব, কেলভিনকে সেলসিয়াসে নিয়ে আসবো না, সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাব। তাহলে 30 + 273 মানে হলো আমার 303 কেলভিন। এই 303 কেলভিন আর 300 এর মধ্যে কে বড়? 303 কেলভিন বড়। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসটাই হচ্ছে বড়, কার থেকে? 300 কেলভিনের থেকে। মনে থাকবে, এগুলো ছোট ছোট কোশ্চেন আছে মাধ্যমিকে, একদম ইজি ইজি। আর এগুলো তো একদম ছাকা কোশ্চেন। এই 2026 মাধ্যমিক পরীক্ষাতে চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো, এই কোশ্চেনটি এসেছিল। তো ক্লিয়ার হলো যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে নিয়ে যাব? ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে গেলে 273 যোগ করব, আর কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে যেতে গেলে 273 বিয়োগ করব। মনে থাকবে, একদম সোজা ভাবে বুঝিয়েছি। এবারে দেখো তোমরা লেখচিত্র, এই চার্লসের সূত্রের লেখচিত্রে আমরা যাই। কোন লেখচিত্র? লেখচিত্র হচ্ছে আমাদের ভি ভার্সেস ছোট হাতের টি লেখচিত্রটাকে আমরা যাব। ছোট হাতের টি আবার দুখানা লেখচিত্র, ভি ভার্সেস ছোট হাতের টি, ভি ভার্সেস বড় হাতের টি। মনে থাকবে, অনেকে গন্ডগোল করে ছোট হাতের টি আর বড় হাতের টি তে। তো দেখো এগুলো আমরা দেখে নি, বাকিটা মুছে দিচ্ছি। চার্লসের সূত্রটা আশা করব তোমরা সবাই লিখে নিয়েছো। দেখো তাহলে ভি ভার্সেস টি, তাহলে ভি ভার্সেস টি লেখচিত্রটা কি বলেছে? আমরা জেনেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত ধরেছিলাম? V0। তাহলে যদি আমি লেখচিত্রটা এরকম করি বা গ্রাফটা, সোজা হলো? হ্যাঁ সোজা হয়েছে, আই থিঙ্ক সোজা আছে, ঠিক। তাহলে এটাকে আমি টি ডিগ্রি সেলসিয়াস ধরলাম পজিটিভে, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এই দিকটা আমি আয়তন ধরে নিলাম ভি, এদিকটা আমার নেগেটিভের, এদিকটা আমার টেম্পারেচার যেটা কি নেগেটিভে -T ডিগ্রি সেলসিয়াসে। এবার তোমরা খেয়াল করো, বলেছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমার V0 ছিল। তাহলে ধরে নাও এটা 0 ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন V0 মানে কোথাও একটা এখানে ধরে নাও। তাহলে যত টেম্পারেচার বাড়বে মানে V সমানুপাতি T হিসাবে, V সমানুপাতি T হিসাবে যত টেম্পারেচার বাড়বে তত ভলিউমও বাড়বে। তাহলে লেখচিত্রটা কিরকম হবে? এরকম, যত ভলিউম বাড়ছে তত টেম্পারেচার বাড়ছে। ক্লিয়ার? এবার এটাকে যদি আমি টেম্পারেচার কমাই, টেম্পারেচার যদি কমাচ্ছে, দেখো ভলিউম কমছে, ভলিউম কমতে 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 একটা জায়গাতে এসে টাচ হলো, সেই জায়গাটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস।
এই -273°C উষ্ণতা থেকেই কিন্তু আলটিমেট বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা 0° থেকে গ্রাফটা প্লট করতে পারছি। ওকে, এবারে বাস্তবে কি এই -273°C কি আনা সম্ভব? না, বাস্তবে -273°C কিন্তু কোনোভাবেই আনা সম্ভব নয়। কারণ এই -273°C উষ্ণতাতে আস্তে আস্তে যে কোনো গ্যাসই তরলে পরিণত হয়ে যাবে, তাহলে এটা বাস্তবে কিন্তু আনা কোনোভাবেই সম্ভব নয়। এবারে ভি ভার্সেস টি আমরা দেখলাম, তাহলে ভি ভার্সেস টি এর লেখচিত্রটা আমার এরকম। এবারে যদি ভি ভার্সেস বড় হাতের টি এর লেখচিত্রটা আমরা দেখি, তাহলে ভি ভার্সেস বড় হাতের টি এর যে লেখচিত্রটা হচ্ছে, এদিকে ভি, এদিকে আমি টি ধরলাম, এটা এক্স অক্ষ, আমার এটা ওয়াই অক্ষ। তাহলে এখানে ভি ভার্সেস টিটা কি ছিল? টি ছিল ছোট হাতের টি প্লাস 273, এটা ছিল যেটা আমি ধরেছিলাম আগের ফর্মুলাতে। এটাই মানে হচ্ছে 0 কেলভিন। তাহলে এই যে লেখচিত্রটা সেটা কেলভিনে শুরু করা হয়েছে, তাহলে কেলভিনে এইটাই হচ্ছে -273, কিন্তু এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। তাহলে লেখাটা কি? সরল রৈখিক, এটা মূল বিন্দুগামী সরল রেখা, কিন্তু এইটাও সরল রৈখিক কিন্তু মূল বিন্দুগামী নয়, দুটোই সরল রৈখিক বা সরল রেখা। মনে থাকবে, এটা মূল বিন্দুগামী 0,0, যেটা কেলভিন স্কেলে, এটা কেলভিন স্কেলে, আর এটা ডিগ্রি সেলসিয়াস স্কেলে। খেয়াল করবে কিন্তু এটা দুটোই সরল রেখা, কিন্তু এটা মূল বিন্দুগামী, এটা মূল বিন্দুগামী নয়। ক্লিয়ার হয়েছে? চার্লসের সূত্রের লেখচিত্র তোমাদের কাছে একদম জলের মতন ক্লিয়ার। আশা করব তোমাদের কাছে একদম ফুল জলের মতন ক্লিয়ার হয়ে গেছে চার্লসের সূত্রের লেখচিত্র। দুখানা লেখচিত্রই কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রাফ পেপারে করতে দেবে না, সিম্পল যেমন হাতে করলাম সেরকম তোমরা পেনে এঁকে বা পেন্সিলে এঁকে পরীক্ষার হলে তোমরা করতে পারো। তো এই বিষয়টি তোমরা তোমাদের মগজস্থ করে নাও, খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে চার্লসের সূত্রে যেটুকু ছিল সেটুকু আজকের এই ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ এবং অ্যাভোগাড্রো সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, বিভিন্নগুলো সম্পর্কে আমি আলোচনা করব, এবং তারপরের ভিডিওতে আমি পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করে দেখাবো তোমাদেরকে। তো এই চ্যাপ্টারটি তোমাদের কেমন লাগলো বা এই পার্টটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, এবং সবাই মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।